হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির ঘটনা আপনারা শুনছেন। কিস্তি বানাইছে নীল নদ থেকে ঘাস, 1,24,000 তক্তা। নৌকা বানাইছে 4টা তক্তা শর্ট, 4টা তক্তা শর্ট। যে নবীর উম্মতের শানুমান এই কিসিমের, বলুন এই নবীর শানুমান কত হবে? যতদিন পর্যন্ত পৃথিবীর মুসলমান এই নবীর শানুমানের সঠিক প্রচার না করবে, ততদিন পর্যন্ত আল্লাহর রহমতের বাগি হবে না। কিভাবে হবেন সামনে আসতেছে। কিস্তি বানাবেন, 4টা তক্তা শর্ট পড়ছে, 4টা কাঠ শর্ট। 1,24,000 তক্তার নৌকা, 4টা কাঠ শর্ট। আল্লাহ জিগাই, নূহ নবী নৌকা হইছে? আচ্ছা আল্লাহ কি দেখে না হইছে কিনা? হইছে নৌকা। আল্লাহ গো 4টা তক্তা লাগবে। আজ থেকে 40 বছর আগে একটা গাছের বিচি মতান্তরে একটা গাছের ডাল দিছিলাম, লাগাইছিলি? কহ লাগাইছিলাম। তো দেখো ডালটা কতটুকুন হইছে। যায় দেখে 4টা তক্তা পরিমাণ গাছ হইছে। আল্লাহ এটা 4টা তক্তা হবে, 4টা কাটো। কাটলেন, 4টা তক্তা করো। প্রথম তক্তাটা খুলছে নূহ নবী। এই তক্তাটার মধ্যে সুন্দর অক্ষরে লেখা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নূহ নবী আশ্চর্য হয়ে মাথায় হাত দিয়ে রাখতেছেন, প্রভু গো এ কি ব্যাপার? এই ব্যক্তি কে? এটা সে কোন ব্যক্তিত্ব? তারা কি কোনো কওমের নবী, কোন জাতির নবী? আল্লাহ বলেন, নূহ আগে তক্তাগুলো বাহির করো, এরপরে হিসাব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে চিনলাম না সেই নবীকে, আজকে জানলাম না সেই নবীর শানুমান। এমন কোন জায়গা নাই যে এই নবীর প্রচার নাই, এমন কোন ইবাদত নাই যেখানে এই নবীর দেওয়া সিস্টেম নাই। আল্লাহু আকবার বলুন। যে আল্লাহ এই নবীর প্রচার, এই নবীর শান, এই নবীর মান এইভাবে জায়গায় জায়গায় সেটিং করে দিতে পারে, আমরা কেন এই নবীর আদর্শ থেকে দূরে যাব? যতদিন পর্যন্ত এই নবীর আদর্শে ফিরে না আসবো, ততদিন পর্যন্ত মুসলমান শান্তিতে বসবাস করতে পারবে না। কারণ এই নবীর শান মানে কত কিছু সামনে আসতেছে। নূহ আলাইহিস সালাম ডাকতেছে, আরেকটা তক্তা খোলার পর দেখি এর মধ্যে লেখা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আরেকটা তক্তা খুললেন, দেখে এর মধ্যে লেখা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। চতুর্থ তক্তা খোলার পরে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। বলুন কই নূহ নবী আর কবে আসবে আখিরি নবীর উম্মত? জিজ্ঞেস করেন, প্রভু হে এই তক্তার মধ্যে এই নামগুলি কার? এরা কোন কওমের নবী, কোন জাতির নবী? আমার আল্লাহ বলেন, ও নূহ নবী শোনো, তারা কোনো কওমের নবী নয়, তারা কোনো জাতির নবী নয়। তারা হইল রে আমার ওই নবীর উম্মত, যেই নবী সৃষ্টি না হইলে তোমাদের নবুয়তের সৃষ্টি হতো না, যেই নবী সৃষ্টি না হইলে আরশ কুরসি লৌহ কলম হতো না, যেই নবী সৃষ্টি না হইলে সৃষ্টিকুলের কিছুই সৃষ্টি হতো না রে। আমার ওই নবী আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি আদরের রে, অতি পছন্দের, অতি ভালোবাসার ওই 4 জন মাশহুর সাহাবীর নাম আমার নবীর উম্মতের স্মরণের এই 4টা নাম তক্তা যদি তোর নৌকার মধ্যে না লাগাস রে নূহ, তাহলে এই নৌকা আমি আল্লাহর কাছে পছন্দের হবে না। যে নবীর উম্মতের শানুমান এত উর্ধে, তে এই নবী কোথায় যাইতে পারে একটু মাপেন নিজেরাই। তাই এই শানে আমি একটা গজল বানাইছি, কমু কমু। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন জি
রজনী কান্দেন যিনি শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। শুন, এই নবীর উম্মত হইতে পারলে কি মর্যাদা। সকল নবী রাসূলের ঘরে এই নবীর উম্মতের খেলা চলছে। শুধু নূহ নবী, তারপরে মুসা নবী, এরকম এক দুইজন নয়, সকল নবী রাসূলের ঘরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই নবীর উম্মতের শান ও মানের খেলা চলছে। আজকে যদি সেই নবীর উম্মত আমরা হতে পারি, আমরা ধন্য হব, আমরা দামি হব, আমরা দুজাহানে শান্তির ভাগী হব। তাই আসুন, আমাদের শানুমান আল্লাহ এভাবে প্রচার করেছেন, আমাদের উপর দায়িত্ব দিয়েছেন নবী পাকের শানুমান আমরা প্রচার করার জন্য। কিভাবে প্রচার করবেন, সেজন্য তো আজকের এই মাহফিল। আর সেই মাহফিলে যে আল্লাহ আমাদেরকে এভাবে আসার বসার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর শুকর আদায় করেছি। কারণ এই নবীর উম্মতের মর্যাদা কত। নবীজি মেরাজের সফরে যাওয়ার সময় চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আমার নবী প্রশ্ন করে বসছিলেন, ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, কি তোমার ভাগ্য। ইদ্রিস আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাগ্যটা বেশি একটা ভালো নয়। বলো কি হুজুর, আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হয়ে যেতাম। আপনাদের শানুমান আখিরি নবীর উম্মত, ইদ্রিস নবীর মুখের কথা। রাসূল বলেন, ইদ্রিস তুমি বললা কি? জি হুজুর, আমি বেহেশতে যাওয়ার জন্য বেহেশতের প্রত্যেকটা দরজায় দরজায় গিয়েছি, যাই দেখি দরজার উপরে বড় অক্ষরে লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। সেই নবীর শানুমান গাইতে আপনারা রাজি আছেন? সেই নবীর শানুমানের পক্ষে থাকতে আপনারা রাজি আছেন? আসুন আলোচনায় যাই। মহব্বত আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। كماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى আবার হীরা বাড়িতেছে বিয়া খাওয়ার কপালে হইল না। বলুন শুভ ও শুভর মালিক কে? আরো জোরে কোন? এ আল্লাহ, আল্লাহ রাসূল হলো এগুলোর মালিক। তারা যেই পথে গেছে আমরা সেই পথে যাব, তাইলে আমাদের শুভ হবে। নবীজির মা বাবার বিয়ে হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত্রে। লম্বা ঘটনা, যাই হোক সাক্ষাৎ হলো। এবার দুনিয়াত এসে গেলেন রাহমাতাল লিল আলামিন, তাশরিফ নিয়ে গেলেন আমিনার পেটে। খাজা আব্দুল্লাহ আসতেছে মক্কা নগরীতে, নওফেলের মেয়ে মরিয়ম দেখে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ আসো। আব্দুল্লাহ আসতেছে, কাছাকাছি আসতে আব্দুল্লাহর কপালে যে মিলাদুন নবী দেখতো এখন তো আর দেখে না। চোখের পানি ছেড়ে দিলেন। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে ঢুকতেছেন। নওফেলের মেয়ে মরিয়ম, আব্দুল্লাহ পিছন দিয়া ডাকে, মরিয়ম রে, এতদিন আমাকে ডাকতি, আমার জন্য অপেক্ষায় থাকতি, দাঁড়িয়ে থাকতি, আজকে কেন আমাকে ডাক দিয়ে ঘরের ভিতরে চলে যাও? ও মরিয়ম দাঁড়াও না। দাঁড়ায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে বিছানায় পড়ে গেলেন। কাছে বসে ডাকতেছেন, ও মরিয়ম, আজকে কেন এরকম পাগলামি করতেছো? মরিয়ম উঠে বসে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ রে, তুমি কি বিবাহ করে ফেলেছো? ও বিবাহ করেছি। আব্দুল্লাহ, আর তোর কাছে মনের কথা বলে লাভ নাই, আর তোর দিকে তাকাবো না রে। যে জিনিসের জন্য তোকে ভালোবাসতাম, যে জিনিসের জন্য তোর দিকে তাকিয়ে থাকতাম, আজকে সেই জিনিসটা তোর কপালের মধ্যে দেখা যায় না। রে আব্দুল্লাহ, কোথায় বিয়ে করেছো? বিয়ে করেছে মদিনায়। মেয়েটার নাম কি? মেয়েটার নাম আমেনা। মরিয়ম কান্দে, আমেনা গো, তোমার জীবন ধন্য হয়ে গেছে রে আমেনা। ইচ্ছে ছিল আব্দুল্লাহর বউ হবরে, আব্দুল্লাহর বিবি হবরে, মনে বড় আশা ছিল আব্দুল্লাহর বউ হইয়া রাহমাতাল লিল আলামিনের মা হব। আব্দুল্লাহ রে, রাহমাতাল লিল আলামিনের মা হতে পারলাম না, আমেনার ভাগ্য খুলে গেল রে আব্দুল্লাহ। যা রে, রাহমাতাল লিল আলামিনের মা যখন হতে পারলাম না, কসম খাইলাম রে, জীবনে আর কোনোদিন বিবাহ বসবো না। আমার আল্লাহ কয়, ও মরিয়ম, বিবাহ না বসলেও আমি তোর জন্য একটা ফাইসালা আমি করেছি। সেই ফাইসালা হাসরের দিন মরিয়ম নামের সকল মহিলাকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। মিলাদুন নবীর পক্ষে আসুন। বলতেছিলাম নবী দুনিয়ার জমিনে এসে গেলেন। এইভাবে যা দেখতেছি সবাই মহিলারা এই নবীকে চিনেছে। মহিলারা এই নবীর পক্ষে, মহিলারা নবীকে চিনে ফেলেছে, মহিলারা নবীকে বরণ করেছে। আসছেন দুনিয়াতে, প্রথম নাম্বারে চিনেছে মা আমেনা, নবীজিকে কোলে নিয়েছেন। রাহমাতাল লিল আলামিন মিলাদুন নবী বরণ করে নিয়েছে। দ্বিতীয় নাম্বারে যিনি এই নবীকে বরণ করে নিয়েছেন, ইনি হলেন মা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হালিমা বলেন, আমি যখন সন্তানের তালাশে বাচ্চার তালাশে মক্কা নগরীতে ঘুরে ঘুরে ডাকতাম, কে আছো? সন্তান কার ঘরে আছে? যার ঘরে যাই কেউ আমাকে সন্তান দেয় না, খালি বলেন 2 দিন পরে আইসো। আর যারা দিত তারা আমার অবস্থা দেখে আমারে দেয় না। আমি গরিব ছিলাম, কাপড় ভালো ছিল না, ছোয়ারি ভালো ছিল না, দুর্বল ছোয়ারি ছিল, আমি গরিব বলে আমারে কেউ সন্তান দেয় না। যাইতে যাইতে আমেনার ঘরের দরজার সামনে ডাক দিলাম, কে আছো বাড়িতে? সন্তান আদি আছে কিনা? আমেনা বলেন, আছে, সন্তান নিয়ে যাও। তার বাবারে পাঠাও, কথা বলি, কি দিবেন, কতদিন রাখবো? আমেনা চোখের পানি ছেড়ে দেন, কে গো তুমি? আমি হালিমা, আমি হালিমা। হালিমা রে, আমার সন্তানের বাবা নাই রে, আমার সন্তান এতিম। মা আমেনা বলেন, আমি যখন বলতাম আমার সন্তান এতিম এতিম, আমি দেখেছি আমার শিশু মুহাম্মদ আমার মুখের দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছেড়ে দেয়। আব্দুল মুত্তালিব এত আদর করতেন আমার নবীকে।
আজকে বৃষ্টির জন্য দোয়া চাই, কত জায়গায় দোয়া, গত রাত্রে মাহফিলে দোয়া চাইছেন বৃষ্টির জন্য। আজকে এই নবীর মিলাদ যদি মাইনা নিতা গো, বৃষ্টির দোয়া লাগতো না, দোয়া ছাড়াই নবীর বরকতে বৃষ্টি পাইতা। নবীর আগমনের পর মক্কাবাসী সেই আব্দুল মুত্তালিবকে আবার ধরেছিলেন, বৃষ্টি হয় না। আব্দুল মুত্তালিব বলেন, মক্কার মানুষেরা রে, চিন্তা করিস না, বৃষ্টি পাওয়ার জন্য আমার একজন নাতি আছে, এই নাতির বিনিময়ে আমরা বৃষ্টি আনতে পারবো, তোমরা দাঁড়াও। আব্দুল মুত্তালিব নবীজিকে কুলে নিয়ে মা আমিনার কুল থেকে কুলে লইয়া ডাকতেছে, রে আকাশের মালিক দেখ আমার কত সুন্দর নাতি হয়েছে রে, এখানে কাবার মালিক, আকাশের মালিক দেখ কত সুন্দর নাতি, তোর যদি আমার নাতির দিকে মায়া হয় রে, আমার নাতি দেখে তোর যদি দয়া হয় রে, আমার নাতির উসিলাই রহমতের বৃষ্টি দিয়ে দে। আব্দুল মুত্তালিব বলেন, এই নাতিকে দেখাইয়া ডাক দিতে দেরি হলো, আকাশের বৃষ্টি হইতে দেরি হলো না। তারপরেও কেন আমরা নবীর চিনি না, নবীর পক্ষে যাইতে রাজি না? শান্তি যদি পেতে চাও গো, এই শান্তির বাহক নবীর পক্ষে রওনা হইয়া যাও। হালিমা বললেন, আমি ডাক দিলাম তার বাবারে পাঠাও, বাবা নাই, এতিম। ও এতিম, আমেনা, বুঝছি এতক্ষণ তোমার সন্তান রয়ে গেছে, কেউ নেয় না। ও তোমার সন্তান এতিম, আমেনা গো বেরিয়ে আয়, তোর কপাল আর আমার কপাল বুঝি এক কপাল, তোর সন্তান এতিম, কেউ নেয় না, আর আমি গরিব দেখে আমারেও কেউ দেয় না। সব মহিলাদের মধ্যে চলছে এ নবীর মিলাদ, মহিলাদের মধ্যে, এই জন্য মিলাদুন নবী নিয়ে মহিলাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। দেখি তোর এতিম সন্তানটা কেমন, আমি একটু দেখি। মা আমিনা বলেন, ডাক দিলাম, আসো ঘরের মধ্যে আসো। হালিমা বলেন, আমি ঘরের দিকে যাচ্ছি, যাইতে যাইতে দরজাটার কিনারে গেলাম, ঘরের মধ্যে তাকাইয়া দেখি এটা কেমন এতিম রে, এটা দিয়ে আকাশের পূর্ণিমার চাঁদ। হালিমা বলেন, যতটুকু আমি সামনে বাড়ি ততই রহমত বরকত শান্তিতে আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। দরজার কিনারে দাঁড়াইয়া তাকিয়ে দেখি এমন এতিম রাইখা যাওয়া যায় না। দরজার কিনারে দাঁড়াইয়া ডাকে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান, মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান। হালিমা বলেন, আমেনা রে দেরি করিস না, দে দে তোর এতিম আমি হালিমার কোলে উঠাইয়া দে। হালিমা বলেন, দুইটা হাত বাড়াইয়া আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি এই নবী এত বরকতের নবী গো, এই নবী এত রহমতের নবী গো। আমি হালিমার স্তনে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল। যখন আমি শিশু মুহাম্মদকে রাহমাতাল লিল আলামিনকে কোলে নিলাম, সঙ্গে সঙ্গে দেখি আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। যে নবী শিশু নবীরে কোলে নিলে, যে নবীর পক্ষে গেলে শুকনা স্তনে দুধের জোয়ার আসে, এই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমরাও যাব, ও মা বোনেরা তোমরাও যাও। নবী চিনি না বিদায় তো আজকে বাঙালি জাতির, বিশ্ব মুসলিমের অশান্তি, বিশ্ব মুসলিমের উপর বিপদ। হালিমা বলেন, শুধু শুকনা স্তরে দুধ আসলো এটাই শেষ নয়। আমি শিশু মোহাম্মদকে কোলে লইয়া যাইতে যাইতে আমার সোয়ারির কাছে পৌঁছলাম। সোয়ারিটা দুর্বল ছিল, অন্যদের সোয়ারির সাথে হাইটা কোলাইতে পারতো না। এবার আমি দুর্বল সোয়ারির কাছে আমার শিশু মোহাম্মদকে কোলে লইয়া যখন কাছে গেলাম, যাইয়া দেখি দুর্বল সোয়ারি মোটা তাজা হইয়া আনন্দে আত্মহারা হইয়া নাচতেছে। আল্লাহু আকবার বলো। ওই সোয়ারির উপরে যখন উঠে গেলাম গো, দেখি মেঘের টুকরা এসে মাথার উপর ছায়া দিতেছে।
এই নবী লইয়া কেন বাহাদুরি বাড়াবাড়ি করো, এই নবী লইয়া কেন দলাদলি করো, নবীরে চিনো, নবীর পক্ষে আইসা যাও। হালিমা বলেন লম্বা ঘটনা শুরু করলাম যাইতে, যারা সকালবেলা সবল চোয়ারি নিয়ে, শক্তিশালী চোয়ারি দিয়ে সকালে আইসা সকালে চলে গিয়েছে, আমরা বিকাল বেলা শিশু মোহাম্মদকে নিয়ে যখন এখান থেকে ঘোড়া ছাড়লাম, চোয়ারি ছাড়লাম, যাইতে 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 কিছুক্ষণের মধ্যে দেখি যারা সকালে রওনা হইয়া যেখানে আইছিল, আমরা বিকালে রওনা হইয়া তাদের আগে চলে গেছি। তাইলে এই নবীর পক্ষে গেলে লাভ হইতেছে না লস হইতেছে? বাবারা, সংক্ষেপ করলাম, এ নবীর পক্ষে থাকেন। মা বোনেরা, তোমাদের মধ্য থেকেই এই মহিলা দ্বিতীয় নম্বরে মিলাদুন নবী বরণ করে নিয়েছেন হযরতে হালিমাতুস সাদিয়া। তৃতীয় নম্বরে মিলাদুন নবী বরণ করে নিয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলুন। মা খাদিজা বলেন, নবীজির বয়স যখন 25, বলুন কত বছর? 25 বছরে খাদিজার বাড়িতে চাকরি দিলেন নবীজিকে। কারণ খাদিজা বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। খাদিজা শুনছে মোহাম্মদ নামে একটা যুবক, খুব ভালো, খুব চরিত্র ভালো, সত্যবাদী, আচার আচরণ ভালো, সব ব্যাপারে যার ভালো ছাড়া যার আমলের মধ্যে অন্য কোনো কথা ব্যবহার করা যায় না। প্রস্তাব দিয়ে নবীজির চাচা আবু তালিবের সঙ্গী করে নবীজিকে হাজির করে দিলেন, চাকরি দিবেন নবীকে। হালিমা বলেন, খাদিজা বলেন আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিবকে, আবু তালিব নবীর চাচা, তোমার ভাতিজা চাকরি করতে পারবে নি? তোমার ভাতিজার লেখাপড়া কি? আবু তালিব কয়, আমার ভাতিজা তো লেখাপড়া জানে না। লেখাপড়া জানবো কই? দুনিয়ার কোন শিক্ষক নবীরে লেখাপড়া শিখাইবার ক্ষমতা আছে? নবী এমন এক ভার্সিটিতে লেখাপড়া করেছে যে ভার্সিটির শিক্ষক একজন, ছাত্র হইল একজন। শিক্ষক হলেন রাব্বুল আলামিন, ছাত্র হলো রাহমাতাল লিল, আর দুই আলামিনের খেলা, এখানে অন্য কেউ যাইতে পারে না। কেউ যদি কোন আপনারা আমরার মাদ্রাসাত আয়া নবীজি উর্দু ভাষা শিখছে, আমরার মাদ্রাসাত আয়া নবী উর্দু ভাষা শিখছে, তাহলে বোঝা গেল নবীর উস্তাদ এই দেশে আছে। বলুন, এই কথাটা কি আপনারা মাইনা নিতে পারেন? যারা এরকম কথা ব্যবহার করে তাদের পিছনে কি নামাজ পড়তে পারে? আর বিস্তারিত গেলাম না, সংক্ষেপ বলে গেলাম। আসুন আলোচনা শেষের দিকে চলে আসছি। এবার দ্বিতীয় নম্বরে চিনলো হালিমা, তৃতীয় নম্বরে চিনলো তাও মহিলা, ইনি হলেন খাদিজা। বলুন, এই মহিলাটা কে? খাদিজা। মা খাদিজাতুল কুবরা বলেন, লেখাপড়া কি? চাচা হই আবু তালিব বলতেছেন লেখাপড়া জানে না। তাইলে লেখাপড়া না জানলে তো ব্যবসায় দেওয়া যাবে না, চাকরি কোন দিকে দিব? নবীরে জিজ্ঞেস করেন, মোহাম্মদ আপনি কি পাহাড়ে পাহাড়ে বেড়া, বকরি, ছাগলগুলো ঘাস খাওয়াইতে পারবেন? নবী, হ্যাঁ পারবো, কিন্তু সাবধান, ভাগ ভাগ কিন্তু ছাগল নিয়ে যায়, সাবধানে রেখেন। নবীজি কয়, না বাগে নিবে না। হ্যাঁ এটাই চাই। নবীজি হালিমার বকরি পাহাড়ে ছাইরা নবীজি ঘুমাইতে হয়। হালিমা কয়, দেখি তো, খাদিজা খাদিজা কয়, দেখি তো মোহাম্মদকে যে বেড়া বকরি দিয়ে দিলাম ঠিকভাবে কাজ করতেছে কিনা। খাদিজা মাঝে মাঝে যায়, যায়া দেখে মোহাম্মদ ঘুমায় থাকে, কিন্তু বড় বড় সাপগুলি এসে ফনা ধরে নবীজি ঘুমন্ত অবস্থায় মাথার উপর ছায়া দেয়। এ নবীর উম্মত যদি হইতে পারেন, আপনাকেও সাপে ছায়া দিবে, যদি বলুন না সুবহানাল্লাহ। কিন্তু নবীর উম্মতের মধ্যে তো ক্লাস আছে। মিলাদুন নবীর পক্ষের উম্মত হইবেন না বিপক্ষের উম্মত হইবেন? মিলাদুন নবীর পক্ষের উম্মতের বরকত কত। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহ ছিলেন, লম্বা ঘটনা। একদিন রাত্রে দেখে ছাদের উপরে খরম পাও দিয়া কে জানি হাঁটতেছে। বাদশাহ জিজ্ঞাসা, ছাদের উপর কে? আমি কে?
আরে আমি কি করো? উট বিচারি। বাদশা কই ছাদের উপরে উট আছে? ছাদের উপরে যেমন উট থাকে না, এত আরামের মধ্যে থেকে আল্লাহ পাওয়া যায় না। একটা কম্বল নিয়ে বাদশাহী সাইরা বাইরে গেছে, আল্লাহরে কিভাবে পাইব? তালাশ করতে করতে আল্লাহকে ঘুরতেছে, একেবারে মিসকিনের মতো একটা কম্বল ছিঁড়তে ছিঁড়তে এত ছোট হয়ে গেছে কম্বল, সিলি করতে করতে নিচে বিছাইলে কম্বল গায়ে দেওয়ার থাকে না, আর গায়ে দিতে গেলে নিচে বিছাইবার থাকে না। একদিন পাহাড়ের উপর কি শীত, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম নিচে কম্বল বিছাইয়া ঘুমাইছে, প্রচন্ড শীত। অবশেষে ডাকতেছে, আল্লাহ গো আমারে কম্বল দাও, আমার শীত করে। আল্লাহ কয়, আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে? কয়টা তো জিগাইছি না, আমি আখিরি নবীর উম্মত, আমারে কম্বল দাও, আমার শীত করে। আল্লাহ কয়, ও ফেরেশতারা একটা কাজ কর, যেই বন্ধুকে জঙ্গলার বড় বড় সাপ ফনা ধরে ছায়া দিতেন, এই সাপকে নির্দেশ দে, সেই বন্ধুর একটা আশেক উম্মত, একটা পাগল উম্মত কম্বলের দরকার, এই সাপকে পাঠাইয়া দে সেই বন্ধুর উম্মতের খেদমত করার জন্য। জঙ্গলার থেকে বিরাট বড় পুরানা অজগর সাপ আইসা বাদশা ইব্রাহিম ইবনে আদহামের গায়ে হেসায়া হেসায়া কম্বল হইছে। দেহে কম্বলটা শীত বেশি হইলে, কম্বল মোটা হইলে আরাম বেশি হয় না। দেহে কম্বল ভালো ভালো কোম্পানির কম্বল দিছে। সাপ পেঁচাইতে পেঁচাইতে অজগর পেঁচাইয়া মাথাটাই না মাথার কাছে মারছে, মুখের থেকে গরম হাওয়া এসি মারতেছে। কি আরাম, ঘুমাইতেছে। রাত্র যখন শেষ, আল্লাহর ওলিরা শেষ রাত্রে আমার মতো ঘুমায়? আল্লাহর ওলিরা শেষ রাত্রে কি করে? ঘুম থেকে উঠতেছে, এখন তাহাজ্জুদ পড়বে, উজু করবে, আল্লাহরে ডাকবে। প্রথম জাগ্রত হয়ে ওই আগে কম্বলের ভাই চাইছে, প্রথম ছায়া দেহে কম্বল দিয়ে হা কইরা রয়েছে, এই যে গরম শ্বাস মারতেছে। কি ব্যাপার, এটা কোন কোম্পানির কম্বল? যখন সজাগ হইছে, সাপের হা বন্ধ করছে, মাথা নিচু করছে। কোম্পানিটা জানি কি, দেখতে হইব। দেহে চক্কর ওলা, ভালো করে চোখ পরিষ্কার করে দেখে, হায় হায়, এটা দিয়ে অজগর কোম্পানি। তখন ভিতরে একটু ভয় এসে গেছে, হাই কি জানি কি বিপদ। আল্লাহ ভয় পাইস না, যেই নবীর সাপে ছায়া দেয়, সেই নবীর উম্মতের সাপে কম্বল দেয়। জোরে জোরে ঘর সভা। কিন্তু ওই নবীর পক্ষে গেলে দিব না বিপক্ষে গেলে দিব? আল্লাহর ওলিরা কি নবীর পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বাবারে, আল্লাহর ওলিরাও এইভাবে নবীর পক্ষে ছিল, মিলাদুন নবীর পক্ষে ছিল। এইবার দেহে কম্বল পেস খুললা যাইতেছে গা। আচ্ছা, কম্বলের ফেস আছে, এটা দিয়ে ফেসুলা কম্বল। ফেস চিনেন না? পেস জিলাপি চিনেন? আপনাদের কি কোন জিলাপি? তো কোন জিলাপির পেস আছে না? আমাদের এলাকায় এক বেচারা আরবদার মানুষ, বড় ব্যবসায়ী, ভাত আনবার লাগে দুপুরে কর্মচারী রাখছে, দুপুরে ভাত নিয়ে আসে। ভাত খাওয়া যাওয়ার সময় আরবদার মহাজন বেচারা 1 কেজি গরম জিলাপি কিনা দেয় বাড়ির লেগা। হ্যাঁ, প্রত্যেক দিন ওই জিলাপি 4-5টা খায় না। রাত্রে বাড়ি গেলে বাড়ি অন্য জিগায়, জিলাপি কতটা দিছো? কই 1 কেজি। কই মাইকটা পাইছি 750 গ্রাম, 250 গ্রাম কম। কিরে ফালু, তুই জিলাপি খাইছস? কয় না, জিলাপি খাইছি না। তো কোথা না খাইলে কমলো কি লিগা? পরের দিন কয়, দাঁড়া, কেমনে দিতে হইব আমি জানি। মহাজন জিলাপি 1 কেজি কিনছে, গুনছে 32টা। 32টা গইনা দিছে জিলাপি, নেয় বাড়িতে লয়ে যা। রাস্তা গিয়া কয়, আজকা কি করি? 32টা তো গইনা বুঝা লইব। হ্যাঁ, একটা করে ফেস খুললা খাই লাইছে। অহন মাইপা দেহে 1/2 কেজি কম। বাড়ি অন্য কয়, কি গো ফালুর বাপ, জিলাপি কতটি দিছ? 1 কেজি। কয়টা? 32টা। কয় 32টা ঠিক আছে, কিন্তু মাফে 1/2 কেজি হইছে। কিরে কালু, জিলাপি কি করছস? কয় চাচা গইনা দিছেন না, গনা মতে বুঝাইছি। কয় মাফি দি বলে কম, কি করছস? কয় চাচা গরম জিলাপি দেখলে আমার মিজাজ ঠিক থাকে না, গইনা দিছেন কি করবো, গনা ঠিক রেখে একটা করে ফেস খাইছি। কয় ফেস খাইছস? কালকা তোরে ফেসও গইনা দেব।
ফেস গনছে, জিলাপি গনছে, মাইপা 1 কেজি দিছে। হ্যাঁ গাছতলাত বইয়া নিরিবিলি চিন্তা করে আজগা কি করি, ফেসও নাই, খাইতাম না, গইনা লাইছে, মাইপা ওলাইছে 32টা গইনা লাইছে। তখন কি করি, কোনো পথ না পায়া একটা কইরা ফেসের ছেদ্রু কইরা একটা টান মারে। কি খাইতাছে? কয় না কি খাইতাছে? আরে শিরা, শিরা। আপনারা শিরা কোন, আমরা রস কই, জিনিস একটা ওই কি কম। 1 কেজি জিলাপির যা রস ছিল, শিরা ছিল, সব টাইনা খাইছে, সাদা বানাই লিছে খাইয়া। বাড়ি নিয়ে দিছে, বাড়ি অন্য খুললা দেখে জিলাপি আছে, জিলাপির তো রস নাই, শিরা নাই। রাত্রে বাড়িতে এসে খাইতাম না জিলাপি, সাপ পাইতেছি, কি জিলাপি দিলেন? শিরা নাই ভিতরে। কিভাবে খায় বাচ্চারা জিলাপি? কয় কি, আমি তো শিরাওয়ালা জিলাপি দিছি, গরম শিরা। কই দেখেন নাই? কিরে কালু এদিকে আয়, কি করছস? চাচা জিলাপি দিচ্ছেন 1 কেজি, মাইপা গইনা দিচ্ছেন 32টা, আবার ফেস গনছেন 2.5টা। এই জিলাপি তুই আমার মনটা বাঁচছে না, জীবনটা বাঁচছে না, না খাইয়া কি করবো? অনেক গনাও ঠিক রাখছি, ফেসও ঠিক রাখছি, মাফও ঠিক রাখছি, খালি শিরাটা খাই রাখছি। বাদশা ইব্রাহিম এমনি আদম দেখে ফেস খুললা যাইতেছে গা, ঘুমের থেকে ওইটা দেখে হাই হাই হাই, এটা তো কম্বল দিয়ে অজগর মার খায়, দিয়ে অজগর সাপ। ও খুদা কি ব্যাপার? আল্লাহকে চিন্তা করিস না, যেই নবীর ভালোবাসায় সাপ ছায়া দেয়, সেই নবীর ভালোবাসার উম্মতেরও আমার সাপে কম্বলের কাজ চালায়। জোরে জোরে কাজ। লম্বা ঘটনা, অনেক লম্বা হয়ে যাইতেছে। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু আকবার বলুন। মা খাদিজা বলেন, দেখি আমার কর্মচারী মুহাম্মদের অবস্থা কি। যাইয়া দেখে ঘুমিয়েছে, সাপ, বড় বড় সাপ ছায়া দেয়। যাইয়া দেখে বকরিগুলো পাহাড়ে পাহাড়ে ঘাস খাইতেছে, পাশাপাশি জঙ্গলার বাঘ বকরির পাশে ঘুমিয়েছে। মা খাদিজা বলেন, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ যখন আমার বকরির দায়িত্ব নিয়ে জঙ্গলায় রাখাল হয়েছিলেন, আমার একটা বকরিকেও জঙ্গলার বাঘ কোনোদিন থাপা দেয় না। নবী যদি কারো পক্ষে থাকে রে, নবী যদি বকরির পক্ষে থাকে, জঙ্গলার বাঘে তাপা দেয় না। এ নবীর পক্ষে যদি যাইতে পারো গো, আল্লাহর জাহান্নামে তোমাকে নিতে দিবে না। হালিমা ডাকে, খাদিজা ডাকে, ও আমার সঙ্গীরা, আমার বংশের লোকেরা, পাড়া প্রতিবেশীরা, মুহাম্মদ খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। মুহাম্মদকে আর বকরি চড়াইতে দিব না, ব্যবসার দায়িত্ব দিলেন। ব্যবসা এত সুন্দর করে চালাইতেছেন নবীজি, এত সুন্দর, এত লাভ, এত প্রফিট, এত ব্যবসা। খাদিজা তো খুশি হয়ে গেলেন। হিসাব করে দেখে 10 বছরের ব্যবসা যা না হইছে, নবীর দায়িত্বে 1 বছরে এর চেয়ে বেশি ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা পাগল হয়ে গেলেন। খাদিজা চিনে ফেললেন আমার আপনার নবীকে, চিনে ফেললেন রাহমাতাল লিল আলামিনকে। চলে গেলেন ঈদে মিলাদুন নবীর পক্ষে। ও আমার বংশের লোকেরা, তোমরা কারা কে কোথায় আছো? আমি খাদিজাকে মুহাম্মদের সাথে বিবাহ জুড়াইয়া দাও, আমি বিবাহ বসবো। লোকেরা কয়, খাদিজা তোমার কি মাথা খারাপ? মুহাম্মদ ছেলে, শেষ। বাবা নাই, বাবা নাই, মা নাই, ছেলেটার এতিম, কিচ্ছুই নাই। থাক থাক থাক, মা নাই, বাবা নাই, জমি জমা নাই, বাড়িঘর নাই, এই ছেলের কাছে বিবাহ বসতে পাগল হয়েছ? খাদিজা, এমন একটা এতিমের কাছে, গরিবের কাছে তুমি বিবাহ বসতে পাগল হয়েছ? এবার খাদিজা বলেন, আমার বংশের লোকেরা গো, পাড়া প্রতিবেশীরা গো, তোমরা দেখতেছো মুহাম্মদ এতিম, তোমরা দেখতেছো মুহাম্মদ গরিব, মুহাম্মদের কিছু নাই। আমি খাদিজার চোখটা খুলে তোমাদের চোখে লাগাইয়া দেখো, আমি দেখি মুহাম্মদের কুল কায়নাতের মাহাজন। তোমরা দেখো গরিব এতিম কিছু নাই, আমি দেখি, আমার চোখটা লাগাইয়া দেখো, তোমরা দেখবা মুহাম্মদ কুল কায়নাতের মাহাজন।
এই সমস্ত কথা বললে তো হয় না, সামাজিকতা তো আছে। এই অবস্থায় তোমাকে বিবাহ দেওয়া সম্ভব নয়। পায়ে ঢেলে দিলাম রে, আমি খাদিজা গরিব হয়ে গেলাম। বলো আমি গরিব খাদিজা রে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিবানি। তৃতীয় নম্বরে যিনি আমার নবীকে চিনেছিলেন ইনিও ছিলেন মহিলা, মা খাদিজা। চতুর্থ নম্বরে যিনি এই নবীর ভালোবাসায় জীবন দিয়েছিলেন গো, তিনিও ছিলেন মহিলা, হযরতে সুমাইয়া যেদিন নবীর ভালোবাসার মালা গলায় পড়েছিল, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সহ্য করতে পারে নাই আমার নবীকে ভালোবাসবে। সুমাইয়া আবু জাহেলের মন মানে না। আবু জাহেল ডাকে, সুমাইয়া ভাতিজার পক্ষে গেছস, নিষেধ দিলাম আর কোনোদিন যাবি না। ও সুমাইয়া যাবি না, আমার কথা শুনবি, ভাতিজার কথা শুনিস না। সুমাইয়া ডাকে, আবু জাহেল রে, তোমার কথা শোনার জন্য আল্লাহ বলে নাই, তোমার ভাতিজার কথা শোনার জন্য আল্লাহ বলেছে। বলস কি? তোমাকে শাস্তি দিব, দেন শাস্তি, মেরে ফেলবো, মেরে ফেলেন, কষ্ট দিব, কষ্ট দেন, কিন্তু মুহাম্মদের ভালোবাসা ছাড়বো না। চতুর্থ নম্বরে মহিলারাই গেল নবীর পক্ষে। আবু জাহেল, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে ঘর থেকে ধরে নিয়ে আসলেন জোর করে। সন্ত্রাসী নিষ্ঠুর আবু জাহেল জোর করে ধরে আইনা মরুভূমির মাঝখানে দাঁড় করাইয়া কেন নবীর পক্ষে গেল, কেন আমার নবীকে ভালোবাসা দিল? ওই সুমাইয়ার পরনের সকল কাপড়গুলো টাইনা টাইনা খুলে রে মরুভূমির মাঝখানে সুমাইয়াকে উলঙ্গ করেছে। সুমাইয়া দুইটা হাত এইভাবে বুকের মধ্যে রেখে চোখগুলি বন্ধ করে লজ্জায় চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবু জাহেল ডাকে, মক্কার ছেলেরা রে, কে দেখবি সুমাইয়াকে উলঙ্গ করেছি, আয় আমার ভাতিজার পক্ষে যাওয়ার কারণে সুমাইয়াকে অপদস্থ করতেছি, আয় তোরা দেখি যা। সুমাইয়া কান্দে আর ডাকে, প্রভু গো, আবু জাহেল আমাকে উলঙ্গ করে মক্কার লোকদেরকে ডাকে আমার দেখার জন্য, কিন্তু তোমারে একবারও ডাক দিল না। মউত, তুমি যার প্রেমে সব বানাইছো গো, তোমার বন্ধুর ভালোবাসায় আমি কষ্টের মধ্যে আছি, আমি উলঙ্গ করে দিয়েছে, উলঙ্গ অবস্থায় আছি, তোমাকে তো দাওয়াত দেয় না দেখার জন্য। আমি সুমাইয়া তোমার বন্ধুর পাগলিনী, তোমাকে দাওয়াত দিলাম, আমি সুমাইয়ার একবার দেখা যাও না। এমনি সময় আবু জাহেল বলেন, আল্লাহরে দাওয়াত দেশ দেখার জন্য, দেখি তোর আল্লাহ তোরে দেখে কিনা, এবার আমি মজা বুঝাবো। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ঘর থেকে বড় বল্লম নিয়ে আসলেন। বল্লম নিয়ে এসে তলপেটের নিচে সরম জায়গার মধ্যে নিষ্ঠুর আবু জাহেল রে নবীর আশেক মহিলার এত জোরে আঘাত করলো, একেবারে তলপেট ছিদ্র হইয়া জমিনে পড়ে জিহ্বাটা বাহির করে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্দে আর ডাকতেছে, তোমার বন্ধুর ভালোবাসায় জীবন দিলাম গো, দাওয়াত দিলাম, দেখা গেল না। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া ডাকে রে, আমার দেখার জন্য রে, দাওয়াত দিল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া জীবন দিতেছে। বল্লমের আঘাত করেছে আবু জাহেল, কষ্ট রে জিহ্বা বাহির করে দিছে। আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া কি কেমনে খালি হাতে দেখবো রে জিবরাইল, জলদি করে যা, ওই জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জন্য আমি আল্লাহ এই জান্নাতুল ফেরদাউসটা দান করে দিলাম। এই নবীর পক্ষটাই হলো জান্নাতের পক্ষ। বাবারা, মিলাদুন নবীর পক্ষের হাত আল্লাহ খালি ফিরাবে না। যে নবীকে দেখাইলে আল্লাহ মক্কা নগরীতে বৃষ্টি দেয়, আমরা কি সেই বৃষ্টি পাইতে পারি না? আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেন, গজব না, রহমতের বৃষ্টির ভাগী যেন আল্লাহ আমাদেরকে করেন। আর যিনি আয়োজন করেছেন মিলাদুন নবীর পক্ষে, এর আয়োজন যেন আল্লাহ কবুল করেন, সেই জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর, এই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী এই বখতিয়ার পাড়ার জমিনে যারা ঘুমিয়েছে রে আল্লাহ, এই আনোয়ারার জমিনের নিচে যারা ঘুমিয়েছে গো, এই মাহফিলের উসিলাই, নবীর আগমনের উসিলাই সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ, মাবুদ রে,
এত রাত পর্যন্ত যারা মিলাদুন নবীর পক্ষে কষ্ট করেছে, যারা মিলাদুন নবীর আয়োজন করেছে, তোমার আবু বকর বলেছে মিলাদুন নবীতে 1 দিরহাম টাকা খরচ করলে আবু বকরের সঙ্গী হইয়া জান্নাতে যাবে। মাবুদ, এই মাহফিলের সকলকে আবু বকরের সঙ্গী জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। তোমার নবীর মিলাদের পাগল যারা হয়েছে সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও গো আল্লাহ। যারা মিলাদের পাগল গো, সবাইকে কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও। ইয়া আল্লাহ, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, ওলি আল্লাহর দেশ চট্টগ্রাম আনোয়ারার জমিনে মহসিন আউলিয়া সহ 4 আউলিয়া সহ যারা জমিনের নিচে ঘুমিয়ে আছে গো, আমাদের সকলকে ওলিদের রুহানি ফায়েজ নসিব করে দাও গো আল্লাহ। এই ঘরে ঘরে নবীর আসে পাগল পয়দা করে দাও গো আল্লাহ। মা বোনদেরকে মিলাদুন নবীর পক্ষে কবুল করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। মাবুদ গো, এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের মনের সকল আশা পুরা করে দাও, তাদেরকে নেক হায়াত দাও। কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই মাহফিলের পুরাপুরি বরকত, নবীর আগমনের বরকত আমাদেরকে তুমি নসিব করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এক ভাই হাদিয়া দিয়ে দোয়ার দরখাস্ত করেছেন, যে আশায় যে উদ্দেশ্যে দরখাস্ত, তার মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মাবুদ, মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ রে, অনেকের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে, আল্লাহ সকলকে তুমি সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের ছেলে মেয়ে আছে লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ, যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই, নবীর মিলাদের উসিলাই, নবীর আগমনের উসিলাই, সবগুলো তুমি কবুল করে নাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।